আসসালামু আলাইকুম। ডেইলি হোমসিকের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি জিল্লুর রহমান। এখন পরিসংখ্যানের একটি অঙ্ক নিয়ে আমরা একটু আলোচনা করব, যেটা এসএসসি 2023 আসছে ময়মনসিংহ বোর্ড। এখন অঙ্কটি হলো যে কোন বিদ্যালয়ের নবম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর বিজ্ঞান বিষয়ের প্রাপ্ত নম্বরের একটা চার্ট দেওয়া আছে। নম্বরগুলো এই যে দেওয়া আছে, আমাদের এখানে নম্বরগুলো আছে। এখন ক নম্বরের প্রশ্ন বলা হচ্ছে যে প্রদত্ত উপাত্ত থেকে প্রচুরক নির্ণয় করো। এই যে উপাত্তগুলো দেওয়া আছে, এই উপাত্ত থেকে আমাদেরকে ক নম্বরে বলা হচ্ছে প্রচুরক নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে আসি যে এই যে পরিসংখ্যান অঙ্কটি আমাদের এই যে জেনারেল ম্যাথের যে পরীক্ষা আছে, এখানে এই পরিসংখ্যান থেকে দুইটা অঙ্ক থাকবে, একটা অঙ্ক আমাদের উত্তর দিতেই হবে, অর্থাৎ বাধ্যতামূলক। তো সেক্ষেত্রে পরিসংখ্যানের অঙ্কটা খুবই ভালোভাবে আমাদেরকে দেখে যেতে হবে। এখানে যে কয়েকটা নিয়ম আছে, নিয়মগুলো দেখলে সবগুলো প্রায় একই ক্যাটাগরির, সবগুলো নিয়মে দেখলে আমরা যে কোনো একটা উত্তর আমরা দিতে পারবো ইনশাল্লাহ। এখন আমরা একটু ক নম্বরের উত্তরটা দেখি। বলা হচ্ছে প্রদত্ত উপাত্ত থেকে প্রচুরক নির্ণয় করো। তো এই যে 30 জন শিক্ষার্থীর যে বিজ্ঞান বিষয়ে নম্বর দেওয়া আছে, এখন এখান থেকে বলা হচ্ছে প্রচুরক নির্ণয় করো। এই যে প্রচুরক, তো আমরা এই যে টোটাল মানগুলো, যে বিজ্ঞান বিষয়ের যে নাম্বারগুলো আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিলাম। ঊর্ধ্বক্রম অনুসারে মানে ছোট থেকে বড়, এটাকে বলা হয় ঊর্ধ্বক্রম। তো ছোট থেকে বড় এই ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজিয়ে নেওয়ার জন্য আমরা এখানে লিখেছি, আমরা প্রথমেই যেটা বলা হচ্ছে যে 37 এর ভিতরে আমরা প্রথমে যেটা পেয়েছি সবচেয়ে ছোট যে সংখ্যাটা সেটা হচ্ছে 37। এই যে 37 সংখ্যাটা আমরা লিখলাম। এরপরে আমরা পর্যায়ক্রমে ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রম অনুসারে আমরা সাজালাম। তো সাজানোর পরে আমরা দেখলাম 37 হচ্ছে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় যে সংখ্যা সেটা হচ্ছে 95। এখন প্রশ্নে আমাদের বলা হয়েছে এখানে প্রচুরক নির্ণয় করো। তো সেক্ষেত্রে অর্থাৎ যেই সংখ্যাটা অনেকবার আছে সেটাকে বলা হবে প্রচুরক। এখন আমরা প্রথমে খেয়াল করি যে 55 এই সংখ্যাটা 2 বার আছে, এরপরে আরো আছে কিনা। এরপরে 70 সংখ্যাটা 70, এটি আছে সর্বমোট 4 বার। তার মানে বোঝা যাচ্ছে সবচেয়ে সর্বাধিক বেশি বা সবচেয়ে বেশি যেটা আছে সেটাকে বলা হয় প্রচুরক। তো 70 সংখ্যাটি আছে মোট 4 বার, তার মানে এটি হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে নির্ণয় প্রচুরক যেটা, প্রচুরক হলো এই যে 70, এই 70 সংখ্যাটি সর্বাধিক 4 বার আছে, তাহলে প্রচুরক আমরা পেয়ে গেলাম 70। এখন আমরা খ নম্বর প্রশ্নের উত্তরটা আমরা একটু দেখব। খ নম্বরের প্রশ্ন বলা হচ্ছে শ্রেণীব্যাপ্তি 10 ধরে গণসংখ্যা সারণী তৈরি করে মধ্যক নির্ণয় করো। প্রশ্নে বলা হচ্ছে শ্রেণীব্যাপ্তি 10 ধরে গণসংখ্যা সারণী তৈরি করে মধ্যক নির্ণয় করতে হবে। তাহলে মধ্যক নির্ণয় করতে হবে, সেখানে বলে দেওয়া হচ্ছে কি যে শ্রেণীব্যাপ্তি 10 ধরতে হবে। শ্রেণীব্যাপ্তি আমাদের 10 ধরতে হবে, সেক্ষেত্রে শ্রেণীব্যাপ্তি 10 ধরে সারণী তৈরি করে মধ্যক নির্ণয় করতে হবে। এখন বিষয়টা হচ্ছে এই যে 10 ধরতে হবে, যেহেতু আমাদের এখানে শ্রেণীব্যাপ্তি নাই, আমরা সেটা বের করে নিতে হবে। শ্রেণী সংখ্যা বের করে নিতে হবে এবং শ্রেণী ব্যাপ্তি বের করে নিতে হবে। ব্যাপ্তি আমাদের দেওয়া আছে, তাহলে সেইভাবে আমরা এখান থেকে বের করব, সেই বিষয়টা আমরা একটু খেয়াল করি। প্রথমে আমরা পরিসরটা আমরা একটু হিসাব করে নিই। এই সংখ্যার ভিতরে এখানে যতগুলো তথ্যপত্র দেওয়া আছে সেখানে সবচেয়ে সর্বনিম্ন সংখ্যাটা হচ্ছে 37। সর্বনিম্ন সংখ্যাটা হলো 37 এবং সবচেয়ে বড় সংখ্যাটা হলো 95। সবচেয়ে এর ভিতরে সবচেয়ে বড় যে সংখ্যা সেটা হচ্ছে 95 দেওয়া আছে। এখন এই যে 95, তাহলে সবচেয়ে ছোট হচ্ছে 37, সবচেয়ে বড় হচ্ছে 95। এখন পরিসর নির্ণয়ের সূত্র হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন প্লাস 1। সর্বোচ্চ মান হচ্ছে 95, সর্বনিম্ন মান হচ্ছে 37। সর্বোচ্চ মান 95 আর সর্বনিম্ন 37 প্লাস 1 ক্যালকুলেশন করলে হয় 59। এখন এই 59কে যদি আমরা শ্রেণী ব্যাপ্তি যে সংখ্যাটা ধরে আমাদের দেওয়া আছে 10, এই মোট সংখ্যাকে আমরা যদি 10 দিয়ে ভাগ করি সেখানে আমরা শ্রেণী সংখ্যা পাবো। কারণ এখান থেকে আমাদের শ্রেণী সংখ্যা বের করে নিতে হবে। শ্রেণী সংখ্যা হয় 5.9, এটা ভাগ করলে 59কে 10 দিয়ে ভাগ করলে, কিন্তু 5.9 নেওয়া যায় না, এই জন্য আমরা একটা রাউন্ড ফিগার নিয়ে নিলাম, সেটা হচ্ছে 6। রাউন্ড ফিগার যেটা সেটা 6। এখন আমরা তাহলে
শ্রেণী সংখ্যা পেলাম 6টি এবং শ্রেণী ব্যাপ্তি আমাদের দেওয়া আছে 10। তাহলে এই সব উপাত্ত থেকে আমরা একটা চার্ট আমরা বের করতে পারি, শ্রেণী বিন্যাসের যে চার্ট বা শ্রেণী সারণী যেটা আমরা বলি গণসংখ্যা সারণী। প্রথমে আমরা একটু দেখি যে শ্রেণী ব্যাপ্তির যে বিষয়টা বলা হচ্ছে, অর্থাৎ কত থেকে কত এই যে হিসাবটা নিতে হবে আমাদের। সর্বনিম্ন আছে কত 37 থেকে আমরা শুরু করব, কিন্তু আমরা শ্রেণী ব্যাপ্তিটা আমরা 10 নিতে হবে। তাহলে 37 থেকে 46 এইটা হচ্ছে এর ব্যবধান যেটা বা ব্যাপ্তি হচ্ছে 10। তাহলে 37 থেকে 46, 47 থেকে 56, এইভাবে টোটাল আমরা 96 পর্যন্ত আমরা হিসাব করে পেলাম। এখন যেহেতু সর্বোচ্চ 95, তার মানে আমাদের হিসাবে 96 থাক, সেটা ঠিক আছে। এখন আমরা গণসংখ্যা তৈরি করতে যে গণসংখ্যা যেটা আমরা হিসাব করব, অর্থাৎ কে কতটুকু আছে, এই যে 37 থেকে 46 এর ভিতরে কতগুলো কোন কোন সংখ্যা আছে, সেক্ষেত্রে আমরা হিসাব করে আমরা গণসংখ্যা হিসাব করে আমরা দেখলাম 37 থেকে 46 তিনটা সংখ্যা আছে। এই যে তিনটা সংখ্যা আমরা বসালাম। এরপরে 47 থেকে 56 এর ভিতরে আছে 6টা সংখ্যা, 1 2 3 4 5 করতে গেলে এই যে আমরা একটা দাগ দিয়ে দিলাম, তাহলে 4 আর 5 আর এই একটা 6। এরপরে আমরা যেটা দেখব 57 থেকে 66 সেখানে আমাদের 8টা আছে, আমরা এখানে হিসাব করে পেয়েছি 8টা, 5 আর এই যে 3। এরপরে আমাদের এখানে হিসাব করেও 8টা আছে, 1 2 3 4 8। তারপরে আছে 3টা, এরপরে আছে 2টা। টোটালে হিসাব করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে n = 30 পেলাম। অর্থাৎ টোটাল যে গণসংখ্যা সেটা 30 পেলাম। এখানে আমরা মধ্যক যেহেতু বের করতে হবে, তাহলে n = 30 আর মধ্যক বা n/2 = 15। এই মধ্যক হবে আমাদের 15তম পদের মান। 15তম পদের মান হবে মধ্যক। আর এই মধ্যক শ্রেণী কোনটা, যেহেতু আমরা n/2 = 15 পেয়েছি, এই 15টা আমাদের এই ক্রমযোজিত সংখ্যা এই 17-র ভিতরে আছে। 17 যেই শ্রেণীতে আছে এর ভিতরে আমাদের এই 15 আছে। তাহলে মধ্যক শ্রেণী যেটা হবে সেটা হচ্ছে এই শ্রেণীর ভিতরেই আমাদের মধ্যকটা আছে লুকায়িত, অর্থাৎ 57 থেকে 66 এই শ্রেণীর ভিতরে আমাদের মধ্যকের যে মানটা দেওয়া আছে। এখন আমরা মধ্যক বের করার সূত্র আমরা জানি, L + n/2 - fc × h/fm। এখন এই L = মধ্যক যেই শ্রেণীতে থাকে সেই শ্রেণীর সবচেয়ে ছোট মান যেটা, সেটা হচ্ছে L, বসালাম L। এরপরে n/2 বসালাম না fc টা হচ্ছে 9। এখন এই যে 9 হচ্ছে এই যে মধ্যক যে শ্রেণীতে আছে ঠিক সেই শ্রেণীর যে ক্রমযোজিত সংখ্যা তার আগের সংখ্যাটা হচ্ছে fc, এবং fm হচ্ছে ওই শ্রেণীতে আছে যে গণসংখ্যা, অর্থাৎ মধ্যক যে শ্রেণীতে থাকে সেই শ্রেণীর গণসংখ্যাটা হচ্ছে fm, আর এই 9টা হচ্ছে fc। তাহলে এখন এটা ক্যালকুলেশন করে আমরা h আমরা পেলাম শ্রেণীর যে ব্যবধান বা ব্যাপ্তি, এখানে ক্যালকুলেশন করে আমরা পেলাম 64.5। এটাই হচ্ছে আমাদের উত্তর মধ্যক।